350 বছরের 350 বছরের ইতিহাস ধরে মাথা উঁচু করে এখনো রাজবাড়ী জেলায় দাঁড়িয়ে আছে। এটা পাংশার একটা স্মৃতি রাইট। কোন জায়গা? জলঘরলা স্টেশন। রাজবাড়ী জেলায় পাংশা উপজেলায় 350 বছরের ইতিহাস মাথায় নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে আমার পিছের এই স্থাপনাটি। এটি হচ্ছে পাংশা রেল স্টেশনের জলঘর নামে পরিচিত। রাজবাড়ীর পাংশা রেল স্টেশন। স্টেশনের অদূরে চোখে পড়বে পুরনো লালচে পানির ট্যাঙ্ক। সেটি বেশ লম্বা, পাশেই রেল লাইন। পুরনো সেই পানির ট্যাঙ্কের মতো রেল লাইনও পরিত্যক্ত। সবুজ আগাছায় ছেয়ে আছে জলাধারটি। জলাধারে কি জল মিলবে? না, মেলার কথা না, কিন্তু জল রয়েছে। এপাশে গ্রাম, এপাশে শহর দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর ভিউ। রাজবাড়ী থেকে কুষ্টিয়া সরাসরি লাইন রাজশাহী, এই লাইনে যায় ট্রেন। দৌলতদিয়া থেকে সরাসরি রাজশাহী পর্যন্ত একটা ট্রেন প্রতিদিন আপ ডাউন করে। এখান থেকে গোপালগঞ্জ ট্রেন যায়, ঠিক আছে। এখান থেকে কালোখালী হয়ে, পাংশা হয়ে কালোখালী হয়ে চলে যায় ট্রেন। অনেক সুন্দর একটা জায়গা। আমাদের ঐতিহ্য এখনো টিকে আছে। আমরা হয়তো বা দেখতে পারি না, কিন্তু এখন অনুধাবন করতে পারছি যে কত উন্নত যারা এখানে এগুলো তৈরি করা বর্তমান যুগের যে কাঠামো আছে এগুলো দিয়ে তৈরি করলে হয়তো বা এটা অনেক আগে ভেঙে যেত বা নষ্ট হয়ে যেত। প্রাচীন যুগের যারা মিস্ত্রি ছিল তারা হয়তো বা অনেক ভালো কাজ করতে জানতো, তাদের অনেক কাজের অভিজ্ঞতা ছিল দেখে এখনো পানি আছে এখানে। এই বিল্ডিংটা, এই কুয়াটা রয়েছে। তা না হলে এখনকার বর্তমান যুগে যে কাজের পরিস্থিতি, ব্রিজ 1 বছর আগে করলে বা 3 বছর পরে সেটা ভেঙে যাচ্ছে। আর এটা আজ 300 বছর হয়ে গেছে, 300 350 বছর হয়ে গেছে, এখন অক্ষত আছে, সুন্দর আছে। যাক, ভালো লাগলো। আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটা জলঘর পরিদর্শন করলাম আজকে, অনেক ভালো লাগছে। জানা যায় 1862 সালে সর্বপ্রথম ভারতের কলকাতা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত যোগাযোগের জন্য রেলপথ তৈরি করা হয়। এই লাইনের উপর দিয়ে রেলের বগি টানার জন্য কয়লার ইঞ্জিন ব্যবহার করা হতো। রেল চলাচলের সময় কয়লা চালিত ইঞ্জিন প্রচণ্ড গরম হতো। ওই ইঞ্জিন ঠান্ডা করতে ব্রিটিশরা 1869 সালে চুন এবং খোয়ার সংমিশ্রণে গোলাকার উঁচু জলঘর তৈরি করেন। এটা আপনার দাদারা এখানে কাজ করতো? আমার দাদা কাজ করতে সেই ব্রিটিশ আমল। ট্রেনের সামনের দিকে দরজা রাখা হয় এবং এতে ওঠানামার জন্য লোহার পাত দিয়ে মই বানানো হয়। এটি ব্রিটিশ শাসন আমল পর্যন্ত ব্যবহার করা হয়। তারপরে যতটুকু দেখলাম এখনো যেহেতু ইট ভাঙনি ধরে নাই, তার মানে আরো করতে পারে। যত বছর গেছে আরো তো বছর যাবে। সুরকির গাছ নেই, হ্যাঁ, একটু নড়ে নাই। তবে রিস্কের ব্যাপার আছে, যে কোনো মুহূর্তে ভাঙিয়ে পড়তে পারে, এর মেয়াদ শেষ। হ্যাঁ, এই এবং যত্ন যদি এখন করা যায় তাহলে পরে আরো এত কাল চলে যাবে। যতদিন তৈরি হয়েছে আরো এতদিন। এটা জগতে আছে, জগতী রেল স্টেশনের পশ্চিমে। ও আচ্ছা। আর রাজবাড়ী আছে স্টিলের। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ী স্টিলের। হ্যাঁ, এই পাশে একটা ঘর ছিল, হ্যাঁ, পশ্চিমে। এই ঘরটায় পানি জাল হতো, আর ওই উপরে উঠে সেই পানি যাইতে হচ্ছে ইঞ্জিনের ভিতরে। হ্যাঁ, পাকিস্তান আমল জাতীয়। পাকিস্তান শেষের দিকে এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা। খুব ভালো সুন্দর জিনিস, এবং এটা পাংশার একটা স্মৃতি রাইট। কোন জায়গা? জলঘরলা স্টেশন। হ্যাঁ, পাংশার নাম যদি কেউ নাও জানে, বলো এটা জলঘরলা স্টেশন। পাংশা। এই যারাই এই রুটে চলাফেরা করে তারাই এই ঘরটা দেখতে পায়, আর দেখলেই বুঝতে পারে যে এটা আসলে পাংশা। হ্যাঁ, জলঘর। এটা আমাদের রাজবাড়ী জেলার একটা ইতিহাস, ঐতিহ্য। ধন্যবাদ। আপনার বাসা এখানেই? আমার বাসা পাশেই। আপনার নাম কি? আনাওয়ালা হাসান আলী। চাচার বাসা এই জলঘরের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন। চাচা কিন্তু এইখানেই গোসল করছে, তার মানে ওনার বাসা এই পিছেই, এই পাশটাই। ধন্যবাদ চাচা আপনাকে। 350 বছরের ইতিহাস আমাদের রাজবাড়িতে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম রাজবাড়ির সেই ইতিহাসের মোড়ানো একটি জলঘর, যেটা এখনো চকচক করছে এবং 350 বছরের ইতিহাস ধরে মাথা উঁচু করে এখনো রাজবাড়ী জেলায়
দাঁড়িয়ে আছে, এটা ভাবা যায় অকল্পনীয়। 350 বছর, যেখানে একটা বাড়ি আমরা দেখি 40-50 বছর পরেই তার অস্তিত্ব থাকে না, সেটার অস্তিত্ব মাটির সাথে ধুলোর সাথে মিশে যায়। সেখানে আপনারা চিন্তা করে দেখুন, সারা বাংলাদেশে কতগুলো স্থাপনা আছে এরকম ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু করে। তার একটি নিদর্শন আমাদের পাংশা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার এই জলঘর। ধন্যবাদ সবাইকে, দেখানোর চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।